এবার ভারতের গোয়েন্দা দপ্তরের হাতে গ্রেফতার হলেন আমেরিকা সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আমেরিকা আর্মির জেনারেল, যার নাম জেমস ওয়াটসন। কিন্তু কে এই জেমস ওয়াটসন? কেন হঠাৎ করে ভারতের গোয়েন্দা দপ্তর তাকে গ্রেফতার করলো? তার বিপক্ষে অভিযোগটা কি? জেমস ওয়াটসন আমেরিকা সেনাবাহিনীতে কাজ করলেও তিনি কোন বৃহত্তর মিশনে ভারতবর্ষে এসেছিলেন, আজকে সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিও শেষ অবধি দেখলে আপনাদের গায়ের লোম খাড়া হতে বাধ্য, কারণ আপনারা বুঝতে পারবেন কিভাবে দিনের পর দিন ভারতকে ভাঙার ষড়যন্ত্র বা চক্রান্ত বিদেশি শক্তি সকল ডিপ স্টেটের পক্ষ থেকে করা হচ্ছে। আজকে তার প্রমাণ। এবং ভারতের গোয়েন্দা দপ্তর কোনো জায়গায় কোনো খামখেয়ালিপনা দেখায়নি, তাকে সরাসরি ডিটেন করেছে। এবং গোয়েন্দা দপ্তরের রিপোর্ট অনুযায়ী শেষ কয়েক বছরে প্রায় 12 জন সিআইএ এবং ডিপ স্টেটের এজেন্ট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসছে এবং এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে প্রকাশ্যে কিংবা আড়ালে সমর্থন করেছে। আপনাদের অনেকেই হয়তো ভেবেছেন লাদাখের মতো ঘটনা নেহাতি সরকার বিরোধী এক আন্দোলন, কিংবা কখনো আপনারা ভেবেছেন হঠাৎ করে পাকিস্তান কাশ্মীর বর্ডারে যে অশান্তকর পরিবেশটা সৃষ্টি করেছে তা হয়তো কিছুটা তাৎক্ষণিক। আপনারা হয়তো ভেবেছেন গুজরাট উপকূলে স্যার ক্রিককে নিয়ে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মতো এই দ্বৈরথ কিছুটা কাকতালীয় এবং কিছুটা হঠাৎ করেই ধেয়ে এসছে। মণিপুর বলুন, সেভেন সিস্টার্সের একাধিক রাজ্য বলুন, আসাম বলুন, কিংবা মায়ানমার বর্ডার বলুন, কিংবা আমাদের এই বাংলা, শেষ 1 বছর ধরে আমরা লাগাতারভাবে যে ঘটনাগুলো দেখছি তা কোনোটাই কিন্তু তাৎক্ষণিক নয়। ডিপ স্টেটের ষড়যন্ত্রে দিনের পর দিন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেমন চোখের সামনে সরকার পরিবর্তন দেখেছে, সেই ডিপ স্টেটের ষড়যন্ত্র এবার ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়েছে, যার উদাহরণ হলো আজকের এই ঘটনা। যে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে জেমস ওয়াটসন নামক এক ইউএস আর্মির প্রতিনিধি ভারতবর্ষে এসেছিলেন বেশ কিছুদিন আগে। এবং তিনি ভারতবর্ষে এসেছিলেন তা নয়, ভারতবর্ষের সাধারণ মানুষকে ধর্মান্তরণকরণের একটা চেষ্টা করা হচ্ছে। এবং তিনি একাধিক জায়গায় বিবৃতি দিয়েছেন, হিন্দুইজম ইজ বেসড অন সুপারস্টিশন, অর্থাৎ কুসংস্কারাচ্ছন্ন একটি ধর্ম হলো হিন্দু ধর্ম। কুসংস্কারের উপরে ভিত্তি করে হিন্দু ধর্ম তৈরি হয়েছে। একদম বাংলাদেশের মতো একটা হুবহু একটা মিল পেতে পারেন। বাংলাদেশেও কিন্তু এইভাবে শেখ হাসিনাকে উৎখাতের আগে জামাতিপনা সাধারণ মানুষের মনে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আজকের বাংলাদেশ দেখলে আপনারা বুঝতে পারবেন হঠাৎ করে বাংলাদেশের এই প্লট পরিবর্তনটা কোনোদিন সম্ভব নয়, কারণ মানুষ এখন উগ্র ইসলামে বিশ্বাস করছে, যা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে সিআইএ এবং ডিপ স্টেট বাংলাদেশেও করেছে। জেমস ওয়াটসন কে? এখন সব থেকে তো বড় প্রশ্ন। বিভিন্ন তথ্য বলছে জেমস ওয়াটসন হলেন আমেরিকার আর্মির জেনারেল এবং তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে এসে এমন কিছু জায়গায় গেছিলেন যে জায়গাগুলো অলরেডি জ্বলছে, অলরেডি সমস্যায় জর্জরিত। এবং সেই অঞ্চলের মানুষগুলোকে গিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন হিন্দু ধর্ম ছেড়ে যেন সকলে খ্রিস্টান ধর্মে পরিবর্তিত হয়। এবং তিনি ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গায় গিয়ে মিটিং করেন এবং সেই মিটিংয়ের সারবত্তাই হলো ভারতকে ভেঙে টুকরো করো, সরকার বিরোধী আন্দোলন জোরদার করো এবং ভারতকে নর্থ ইস্টকে যদি ভেঙে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা যায় তাহলে হয়তো ভারতবর্ষের শান্তি ফিরে আসবে। আপনারা ভালো থাকবেন। গোয়েন্দা রিপোর্ট বলছে সিআইএর অন্তত 12 জন এই ধরনের আর্মি জেনারেল পদমর্যাদার ব্যক্তিরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছে। এই সংক্রান্ত খবর যখন বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের উপমহাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে স্টিভেন কার্চনি নামক এক ব্যক্তিকে। তিনি ভারতবর্ষে কিভাবে এসেছিলেন? তিনি ভারতবর্ষে এসেছিলেন নেপাল বর্ডারকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে তার গতিবিধি যখন আজকের দিনে ট্রেস করা গেছে, প্রকাশ হয়েছে, তখন দেখা যাচ্ছে নেপাল থেকে তিনি তো ভারতে ঢুকেছেন, কিন্তু পরবর্তীকালে মণিপুর, মিজোরাম, আসাম, এমনকি আপনারা শুনলে অবাক হবেন তিনি শিলিগুড়ি করিডোরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং করেন। এবং আপনারা এই জায়গাগুলোর নাম শুনলেই বুঝতে পারছেন কতটা সেন্সিটিভ জায়গা, কিভাবে দিনের পর দিন এই জায়গাগুলোর মধ্যে বিশৃঙ্খলা এবং অরাজকতা সরকার বিরোধী আন্দোলনকে বাঁচিয়ে রাখা হয়েছে। আজকে বোঝা যাচ্ছে স্টিফেন কার্চনি, যিনি একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু অ্যাক্টিভলি সাইলেন্টলি কাজ করে গেছেন, যা আজকে প্রকাশিত হয়েছে।
পাশাপাশি এখানে বলা হচ্ছে তিনি শিলিগুড়ি করিডোরের কাছে একজন আমেরিকার অ্যাক্টিভ এজেন্টের সঙ্গে মিট করেন। পরবর্তীকালে সেই আমেরিকার এজেন্টকে গ্রেফতার করা হয়। দ্য হিন্দুর প্রকাশিত আর্টিকেলে পরিষ্কার বলা হচ্ছে আমেরিকার এক নাগরিককে শিলিগুড়ি করিডোরের কাছে গ্রেফতার করা হয়েছিল, যার কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন পাওয়া গেছিল এবং এই স্যাটেলাইট ফোন আবার নাসার সঙ্গেও কানেক্টেড ছিল এবং এই স্যাটেলাইট ফোনের বিভিন্ন তথ্য রেকর্ড করা, বিভিন্ন গোপন ইনফরমেশন ধারাবাহিকভাবে সিআইএ এর কাছে পাঠাচ্ছিলেন এই ইউএস এর অ্যাক্টিভ এজেন্টই, যিনি স্টিভেন কার্টনির সঙ্গে একটি মিটিংও করেছেন। পরবর্তীকালে স্টিভেন কার্টনি কোথায় আছেন সে তথ্য কিন্তু প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে তিনি ভারত থেকে পালিয়ে নেপালে কিংবা ইন্দো বাংলাদেশ বর্ডারের এমন কোনো জায়গায় আছেন যা কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। এই পুরো ঘটনায় আমেরিকার আরো এক এজেন্টের নাম উঠে এসছে, যার নাম ড্যানিয়েল কার্নি। আমি আগের দিন মণিপুরের ঘটনায় তার কথা আপনাদের বলেছিলাম। আজকে দেখুন এই ড্যানিয়েল কার্নির সঙ্গে স্টিভেন কার্টনি কিংবা জেমস ওয়াটসনের লিঙ্ক পাওয়া যাচ্ছে এবং প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করুন। এরা ভারতবর্ষে আসছে, ভারতের মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, লোকাল গ্রাউন্ড সাপোর্ট তৈরি করছে। আর এই ড্যানিয়েল কার্নি যা করেছেন তা হয়তো সকলকে ছাপিয়ে যেতে বাধ্য। সেখানে বলা হচ্ছে 2009 সালে তিনি প্রথমবারের জন্য ট্যুরিস্ট ভিসাতে ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে এসে কোথায় তিনি যান? অন্ধ্রতে যান এবং পরবর্তীকালে এই ড্যানিয়েল কার্নির বিপক্ষে ভারতের গোয়েন্দারা এমন কিছু প্রমাণ পান যে প্রমাণ হয়ে যায় তিনি হলেন ডিপ স্টেটের এজেন্ট এবং ডিপ কনভার্টার এজেন্ট, অর্থাৎ তার উপরেও দায়িত্ব ছিল ভারতের হিন্দু নাগরিককে কনভার্ট করে বৃহত্তর খ্রিস্টান এক রাষ্ট্র গড়ার দিকে ভারতবর্ষকে নিয়ে যেতে হলে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তৈরি করতে শুরু করেছিলেন এবং স্পেশালি তার উপর দায়িত্ব ছিল নর্থ ইস্ট। এই ব্যক্তি সম্পর্কে আরো তথ্য সামনে এসছে। সেখানে বলা হচ্ছে তিনি ভারতের এক নাগরিককে বিয়ে করে ফেলেন, অর্থাৎ জল্পনাটা স্পষ্ট হয়ে যায় তখনই যখন তিনি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার দিকে একটু একটু করে এগোনোর চেষ্টা করছিলেন এবং বর্তমানে নাকি তাদের 6 জন সন্তান আছে এবং তার উপরে মণিপুর এবং ছত্তিশগড়ের দায়িত্ব ছিল। এবার ছত্তিশগড়ের কথাটা কেন উঠে এলো? দেখুন, ছত্তিশগড় এমন একটি রাজ্য যেখানে নকশালের যদি প্রাদুর্ভাব দেখা যায় এবং অমিত শাহ যখন স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি একাধিকবার এই নকশাল রাজ, মাওবাদী রাজ ভারত থেকে মুক্ত হবে সেই রকম কিন্তু কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। এবার এই ডিপ স্টেটের এজেন্টগুলো দেখুন কাদের সঙ্গে মিট করছে, ছত্তিশগড়ের জঙ্গলে গিয়ে মাওবাদীদের সঙ্গে মিট করছেন, নকশালদের সঙ্গে মিট করছেন, যারা অলরেডি রাষ্ট্রের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং যারা বন্দুক ছাড়তে রাজি হয়নি। অর্থাৎ শেষ 3-4 বছর ধরে এই নকশালপনা, এই মাওবাদীপনা যেভাবে বাড়ানোর চেষ্টা আমেরিকা ডিপ স্টেটের পক্ষ থেকে করা হয়েছে তাও কিন্তু ভারতবর্ষের গোয়েন্দারা আজকের দিনে এসে বুঝতে পেরেছেন যে এই নকশাল এবং মাওবাদীদের পিছনেও কিন্তু ডিপ স্টেটের ষড়যন্ত্র আছে। অর্থাৎ লক্ষ্যটা স্পষ্ট, যেখানে যেখানে সরকার বিরোধী আন্দোলন, যেখানে যেখানে ভারতের সরকারকে টার্গেট করে আন্দোলনের চেষ্টা, অরাজকতার চেষ্টা, ঠিক সেখানে ঢুকে যাও, সেখানে টাকা দাও, ফান্ডিং করো। এবং আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই ড্যানিয়েল কার্নির এই রিপোর্টে আমি দেখছিলাম তারা আমেরিকার তৈরি একাধিক অস্ত্র মণিপুরের বিক্ষোভকারীদের হাতে তুলে দিয়েছে। M16 রাইফেলের কথা উঠে এসছে। মণিপুর পুলিশ কোর্টে গিয়ে যে রাইফেলের লিস্ট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে 99% আমেরিকার তৈরি অস্ত্র এবং গোলা বন্দুক কার্তুজ। ফলে সব মিলিয়ে এই ডিপ স্টেটের এজেন্টরা কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় সক্রিয় হয়েছে, তা আজকের রিপোর্টে প্রকাশ হয়েছে। এবং সিআইএ এর এখনো 12 জন কনভার্টিং এজেন্ট ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে। কিন্তু সব থেকে বড় সাফল্য ঠিক 2 দিন আগে ভারতের গোয়েন্দা দপ্তর পেয়েছে যখন জেমস ওয়াটসন নামক একজন আমেরিকার জেনারেলকে গ্রেফতার করেছে ভারতের সেনা, ভারতের গোয়েন্দা দপ্তর। এবং এই পুরো ঘটনা যদি জিস্ট করেন তাহলে বোঝা যাচ্ছে যে শান্তিতে আর থাকা যাচ্ছে না। ভারত বিরোধী ষড়যন্ত্র, ভারতের ইন্টারনাল একাধিক রাজনৈতিক দল এবং নকশাল, উগ্রপন্থী কিংবা বিভাজনকারী শক্তিরা একত্রে ভারতের সরকার পতনের চেষ্টা করছেন, যা কিন্তু গণতন্ত্রের জন্য কোনো ভালো বার্তা নিয়ে আসবে না। আপনারা কিভাবে দেখছেন পুরো ঘটনাটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।